আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে জানবো এবং এখান থেকে এমন কিছু টপিক আলোচনা করব যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর তার উপাধি। বিদ্যাসাগর কার উপাধি? এটা আশা করি আমরা সবাই পারবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। কে যে কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামে পরিচিত। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণপরিচয়। বর্ণপরিচয় বই কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় বইটি কাদের জন্য লেখা? শিশু পাঠ্য বই। কত সালে প্রকাশ করা হয়? 1855 সালে। ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথপ্রদর্শক। নিচের কোন বই ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে পথপ্রদর্শক? উত্তর হবে বর্ণপরিচয়। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ, প্রচলিত হওয়া উচিত কিনা, এত বিষয়ক প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। তাহলে আমাদের এখান থেকে এই গ্রন্থগুলো আমাদের সবগুলো মুখস্থ রাখতে হবে। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এত বিষয়ক প্রস্তাব কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সীতার বনবাস কার লেখা? এটা খুবই গুরুত্বপূর্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। আচ্ছা, ভ্রান্তিবিলাস কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। তো এটুকুই আমাদের কবি পরিচিতি বা লেখক পরিচিতি ছিল। আসলে এটা লেখক পরিচিতি হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত একজন লেখক ছিলেন। তো এ পর্যন্ত।